আবারও স্যামজনের নতুন একটা টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। সন্ধ্যায় আমাদের চ্যানেলে মি ব্যান্ড 6 এর ফুল রিভিউ আপলোড করা হয়েছে। যারা দেখেননি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। একটা সময় এর রিভিউর জন্য আপনারা পাগল করে ফেলেছিলেন, বাট আমি দুঃখিত, আমি অনেকটাই দেরি করে ফেললাম। যাই হোক, দেখে নিতে পারেন। আর একটা বিষয়, ফ্যানফেয়ার অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে একটা ফুল ভিডিও তৈরি করা হয়, কিভাবে আপনারা ওই অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করে কয়েন আর্ন করে কোনো কিছু পারচেস করতে পারবেন, কোনো কিছু কিনতে পারবেন। তো এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটু কমেন্টস করবেন, কারণ আমি খুব শীঘ্রই এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করতে চাই। তো আপনাদের কমেন্টসগুলো নিয়েই ওই ভিডিওটা তৈরি করলে মনে হয় বেশি ভালো হবে। আর আগামীকাল কিন্তু আস্ক স্যাম আসছে, সো আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকের ভিডিওতে করুন, কালকের ভিডিওতে আপনার প্রশ্ন নিয়ে হয়তো দেখা হয়ে যাবে। শুরুতেই একেবারে দেশি নিউজ। ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী 2021-এর সেকেন্ড কোয়ার্টারে স্মার্টফোন মার্কেট শেয়ারে রিয়েলমির পজিশন রয়েছে একেবারে টপে। অর্থাৎ বাংলাদেশে মোবাইল ফোন মার্কেট শেয়ারে রিয়েলমির পজিশন এই মুহূর্তে একে রয়েছে। রিয়েলমি বাংলাদেশ মোটামুটি 15,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু অনেক স্মার্টফোন লঞ্চ করেছে, যেগুলোর প্রতি মানুষের একটা আগ্রহ ছিল, এবং সে কারণেই হয়তো তারা মার্কেট শেয়ারে এখন একদম টপে রয়েছে। হ্যাঁ, রিয়েলমি এই মুহূর্তে দেশের বাজারে মার্কেট শেয়ারে একদম টপে রয়েছে। ইউনিট শেয়ারে তাদের পার্সেন্টেজ রয়েছে 20%। তার পরের পজিশনে রয়েছে স্যামসাং, যারা কিনা 16% রয়েছে, এবং তারপরে রয়েছে ভিভো, তারা 13% ধরে রাখতে পেরেছে, এবং তারপরে ট্রানশন গ্রুপ। ট্রানশন গ্রুপের মাঝে কিন্তু 3টি ব্র্যান্ড থাকে, আপনারা জানেন। একটা হলো টেকনো, আইটেল, ইনফিনিক্স। তো এই 3 ব্র্যান্ড মিলে তারা রয়েছে 12%-এ, এবং সর্বশেষ রয়েছে শাওমি, যারা কিনা 10%-এ, মানে এই টপ ব্র্যান্ডগুলোর মধ্যে আর কি। সর্বশেষ বলা ঠিক হবে না, ক্যানালিসের যে রিপোর্টটা এসেছে বা যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী শাওমি রয়েছে সবচাইতে নিচে। শাওমি ইউজার কিন্তু অনেক, বাট তারপরে নিচে থাকার কারণ হলো এই যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন এখানে অনেক শাওমি ইউজার রয়েছেন, বাট হয়তো আপনার ফোনটা আনঅফিসিয়াল। মানে শাওমির স্মার্টফোনগুলো দেশের বাজারে বেশি সেল হয়েছে আনঅফিসিয়ালভাবে। অফিসিয়াল ডিভাইস কিন্তু শাওমি নিজেও বেশি নিয়ে আসে না, আর আমরা একটু কম দামে আনঅফিসিয়াল পেতাম বলেই হয়তো আনঅফিসিয়ালভাবে সেই ফোনগুলো কিনে নিয়েছি। সো সেই দিক বিবেচনায় হয়তো শাওমির ফোন অনেক রয়েছে, বাট অফিসিয়াল হিসাব করতে গেলে এই মুহূর্তে রিয়েলমি রয়েছে টপে, ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী। ভাই ব্রাদার, এবারে একেবারে একটা স্যাড নিউজ এবং সেই সাথে সতর্কতামূলক একটা নিউজ রয়েছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। লাস্ট বেশ কয়েকটা নিউজে আমি শেয়ার করেছি বর্তমান সময়ের অনেক স্মার্টফোনে ব্লাস্ট হচ্ছে, ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে? ব্যাটারি ফেটে যায়, টোটাল ফোনটাও তখন ফেটে যায়, এবং ব্যবহারকারীরও বিভিন্ন রকম মানে ক্ষতি হতে আমরা দেখেছি, ইভেন অনেকে মারাও গেছে। এগুলো ছিল স্মার্টফোনের বিষয়। কিন্তু গতকাল ইন্ডিয়াতে একেবারে অন্যরকম ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা ঘটেছে। 15 বছরের একটা ছেলে, যার নাম কিনা রাকেশ, এবং ইন্ডিয়ার রাজস্থানে উনি বসবাস করতেন। সে একটি ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করছিলেন। আমরা যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন বা ব্লুটুথ ইয়ারফোনগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে সে গান শুনছিল, এবং একটা সময় সে কথা বলছিল ফোনে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে, এবং ওই অবস্থায় তার ব্লুটুথ ইয়ারফোনটি ফেটে যায়, মানে ব্লাস্ট হয়ে যায়। এবং অবশ্যই ব্লুটুথ ইয়ারফোনের মাঝে যদি কিছু ফেটে থাকে সেটা হবে ব্যাটারি, এবং এটা ফেটে যাওয়ার পরে তার কানে ব্লিডিং হওয়া শুরু করে, এবং 2 কানেই ব্লিডিং হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমিডিয়েটলি, বাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মানে এটাও হতে পারে। সো এই যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন আমরা ব্যবহার করছি, তারপরে মোবাইল ফোন, দেখুন কোনোটাই কিন্তু মানে আপনি 100% শিওর হয়ে বলতে পারবেন না যে না এমনটা হবে না। আমরা নামি দামি ব্র্যান্ডেরও ফোন ব্লাস্ট হতে দেখেছি, ইভেন স্যামসাং, আইফোন, এই ফোনগুলো আমরা ব্লাস্ট হতে দেখেছি। এবং সেই জায়গায় এই যে 2 টাকা দামের টিরাবলেস ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলো, এর মাঝে যে ব্যাটারিটা রয়েছে সেটাও ব্লাস্ট হয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। মৃত্যুর পরে আর বড় দুর্ঘটনা কি হতে পারে? সো বি কেয়ারফুল। এই যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার যে ব্যাটারিগুলো, এগুলো কিন্তু আসলে মারাত্মক সেন্সিটিভ এবং মারাত্মক বিস্ফোরকও বলা যেতে পারে। আমি মনে হয় আমাদের গ্রুপে না কোন গ্রুপে যেন সেদিন দেখছিলাম কোন একটা ভাই, সে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাটারি আর কি, সে নিজে খোলার চেষ্টা করেছেন এবং খুলেছেন। বাট আপনাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা আর কেউ করবেন না, কারণ এই ব্যাটারিটা যখন আপনি খুলতে যাবেন এটা সাথে সাথে আগুন ধরে যেতে পারে। সো এই কাজগুলো না করেন। পুরনো ব্যাটারি এগুলো জাস্ট ফেলে দিন, কিন্তু খুলে দেখার মতো কিছু নেই। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবারে গুগলের একটা ইন্টারেস্টিং নিউজ রয়েছে। কিছুদিন আগে গুগল পিক্সেল 6 এবং 6 প্রো এই স্মার্টফোন লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এবং সেখানে একেবারে স্পেশাল প্রসেসর দিয়ে এসেছে, যেটা কিনা গুগলের নিজস্ব চিপ। গুগল এমনটাই দাবি করেছে, এবং আমরা জানি গুগলের এই প্রসেসর স্যামসাংয়ের কাছ থেকে তারা স্পেশালি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা ট্রু, স্পেশালি বানিয়ে নিয়েছে, কিন্তু টোটাল জিনিসটাই হচ্ছে এক্সিনোসের যে প্রসেসর, স্যামসাংয়ের নিজস্ব যে প্রসেসর এক্সিনোস, ওটাই
গুগলের জন্য তারা আলাদা করে বানিয়ে দিয়েছে, অর্থাৎ ওই প্রসেসরটা তারা তাদের নিজেদের ফোনের জন্য আর ব্যবহার করবে না বা অন্য কাউকেও দিবে না। কথা বলার পিছনে কারণ হলো এক্সিনোসের 2100 যে প্রসেসরটি রয়েছে ওইটার ইন্টারনাল একটা নাম রয়েছে বা একটা কোড নেম থাকে, আর সেই কোড নেমটা হলো এক্সিনোস 9840। তেমনিভাবে গুগলের জন্য যে প্রসেসর তৈরি করে দিয়েছে তার মডেল নাম্বার বা কোড নেম হলো এক্সিনোস 9855। এক্সিনোস 9855, তার মানে ওটা এক্সিনোসেরই প্রসেসর, যেটা কিনা স্যামসাং তাদের নিজস্ব ফোনের জন্য রিলিজ করেনি, বাট এটা গুগলকে তারা আলাদা করে তৈরি করে দিয়েছে। সো একেবারে আলাদা টেকনোলজি নিয়ে তৈরি করা হয়েছে এমন না, এক্সিনোসের প্রসেসর যেভাবে তৈরি হয় ওভাবেই। তো যাই হোক, যেটাই হোক না কেন, জিনিসটা পাওয়ারফুল হলেই তো হলো। টেক দুনিয়ায় এই মুহূর্তে সবচাইতে বড় নিউজটা হলো স্যামসাংকে পিছনে ফেলে শাওমি এখন 1 নম্বরে চলে এসেছে। শাওমি মার্কেট শেয়ারে এখন টপে রয়েছে। হ্যাঁ, এটা পুরনো নিউজ, কিন্তু নতুন নিউজ হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বেস্ট স্মার্টফোন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে স্যামসাংয়ের একটি স্মার্টফোন। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, এই স্মার্টফোনটা সেই অ্যাওয়ার্ড পেয়েছে। গত মাসের শেষে আমরা যখন আপকামিং স্মার্টফোন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম তখন বলেছিলাম টেকনো একটি স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ করলেও করতে পারে এ মাসে। তো নতুন লিক্স বলছে টেকনো হ্যাঁ সেরকম একটা ফোন হয়তো নিয়ে আসছে, তবে কবে নাগাদ আসবে সেটা শিওর না, এবং এই স্মার্টফোনটা 10 থেকে 12,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আসার একটা পসিবিলিটি আছে। তো এটা কোন ফোন হতে পারে নট শিওর। আপনারা অনেকেই টেকনো পোভা 2 এর জন্য অপেক্ষা করছেন। আমি জানি না ওই স্মার্টফোন আদৌ দেশের বাজারে লঞ্চ হবে কিনা, বাট হয়তো 10-12,000 টাকার মধ্যে কিছু একটা টেকনো নিয়ে আসছে। গতকালকের টেক নিউজে আমি একটা ব্যাপার শেয়ার করেছিলাম, রিয়েলমি বাংলাদেশ দেশের বাজারে হয়তো ল্যাপটপ ম্যাকবুক কিছু একটা লঞ্চ করতে যাচ্ছে, এবং ফাইনালি হ্যাঁ সেরকম কিছুই হয়তো হতে যাচ্ছে, এবং এটা হতে পারে এই মাসেরই শেষ দিকে। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ শেষ করবো, তার আগে আরেকটা ব্যাপার বলার রয়েছে। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে সেরা ক্যামেরা ফোন নিয়ে যাতে একটা ভিডিও তৈরি করা হয়। তো আমি চিন্তা করছি যে 10 থেকে মোটামুটি 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোনগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব। আগামীকাল হয়তো আমি এমন কোনো ভিডিও দেওয়ার ট্রাই করছি। যারা ক্যামেরার জন্য একটা ভালো ফোন কেনার চিন্তাভাবনা করছেন, স্টে টিউন, কালকে হয়তো এই ভিডিও পেয়ে যাবেন। ওকে, আমরা চলে যাই লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। মাই বাংলা টিউব লিখেছেন, স্যাম ভাই আপনার চ্যানেলের যে সকল সদস্য আছে তাদের কমেন্ট অনুযায়ী আপনি কিন্তু বর্তমানে ভিডিও দিচ্ছেন না। ভাইয়া, এখানে ছোট্ট একটা মিস্টেক বা ছোট্ট একটা ভুল করছেন হয়তো, সেটা হলো বর্তমান সময় যেহেতু লকডাউন, অনেকেই আপনারা অনেক ধরনের ফোনের রিভিউর কথা বলছেন, বাট এই মুহূর্তে আমরা কিন্তু ফোন পাচ্ছি না, এটা আপনিও বুঝতে পারছেন হয়তো, যে কারণে ফোনের রিভিউগুলো আপনাদের কমেন্টস অনুযায়ী আসছে না। এর বাইরে আপনাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে সেগুলো আমি মোটামুটি ফুলফিল করার ট্রাই করছি, এবং আমি সবসময় ট্রাই করে যাব আপনারা যে ভিডিওগুলো চান সেগুলোই দেওয়ার জন্য। আজকেও কমেন্টস করে জানান কোন কোন ভিডিও আপনাদের দরকার, আমি অবশ্যই সেইভাবে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। নাবিল হাসান ভাই লিখেছেন, স্যাম ভাই আপনার ভাগ্নের রিভিউ চাই। ওয়েল, ভাগ্নে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবে। ইমান হোসেন ভাই লিখেছেন, আপনি একটা পাঞ্জাবি পরে রিভিউ দেন, দেখি কেমন লাগে। পাঞ্জাবি পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ঈদের আগের ঈদে, ওই ঈদের দিনই আপলোড করা হয়েছিল, এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল, আপনি দেখে নিতে পারেন। আর না দেখলে আজকে ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওই ভিডিওটাতে আমরা একটা রিমোট তৈরি করেছিলাম, অর্থাৎ রিমোট বলতে মোবাইল ফোন দিয়ে যে কোনো টিভি কন্ট্রোল করা যাবে কীভাবে, সেরকম কিছু। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম। সাকিব মাহমুদ, ওয়াহিদ ভাই মোবাইল দিয়ে দিচ্ছে, আপনি এখনও দেন নাই। অ্যাকচুয়ালি উনি আইটেল ভিশন 2 এর একটা গিভঅ্যাওয়ে চলছিল, সেটার ব্যাপারে বলছিলেন। ভাইয়া, ওয়াহিদ ভাই যেদিন তার রেজাল্ট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেদিনই রেজাল্ট দিয়ে দিয়েছেন। আমাদের যে গিভঅ্যাওয়েটা চলছে সেখানে আমরা বলেছিলাম অমুক তারিখে আমরা রেজাল্ট ঘোষণা করব। সো সেই তারিখ আসুক, আমরা অবশ্যই আপনাদের রেজাল্ট দিয়ে দেবো, এরকমই তো হওয়ার কথা। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আরও একটি নতুন ভিডিও।